হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকে তোমাদের সাথে দুটো তিনটে টিপস শেয়ার করি রান্নাঘরের জিনিস ভালো রাখার মতো। এই যে দেখতে পাচ্ছ, এটা শুকনো লঙ্কা। তোমাদের বাড়িতে অনেকেরই শুকনো লঙ্কা একসাথে আনা যায়। আমাদেরও আমাদেরও এনেই রাখি শুকনো লঙ্কা অনেকগুলো একসাথে, কিন্তু বর্ষাকালে দেখবে এগুলো মরচে পড়ে যায়, মানে কী বলবো, নেতিয়ে যায়, আর পোকাও হয় মাঝে মাঝে। তো রোদ্দুর ঠিকঠাক না হলে দেওয়া যায় না। রোদ্দুর হলে তো রোদ্দুরে দিয়ে কৌটো রেখে দেওয়া যায়, কিন্তু রোদ্দুর না হলে তুমি কী করবে দেখো, শুকনো লঙ্কাগুলোকে শুকনো লঙ্কাগুলোকে গ্যাসে ওইভাবে একটু গরম করে নেবে। এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেবে, এর মধ্যে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবে। দেখছো শুকনো লঙ্কার মধ্যে কত বড় বড় ডাল দিয়ে দিয়েছে। এখন বুঝতেই পারছো দোকানে মানে ফাঁকির দুনিয়া যাকে বলে। এই যে একগাদা শুধু আবর্জনা, তো এগুলো ভালো করে ফেলে দেবে। আগে পরিষ্কার করে নেবে, আমার যদিও করা হয়নি। তো পরিষ্কার করে নেবে, তারপরে এইভাবে লঙ্কাগুলোকে যতক্ষণ না গরম হবে লঙ্কাটা, ততক্ষণ কিন্তু নেড়েই যাবে কড়াইয়ের মধ্যে। দেখবে সুন্দর একটা, যেরকম ভাজা লঙ্কার যে একটা গন্ধ বেরোয় না, সেরকম দেখবে গন্ধ বেরোবে। বর্ষাকালে কী হয় বলো তো, লঙ্কাগুলো কমে যাওয়ার ফলে দেখবে রান্নাতে দেওয়ার সময় যখন সম্বরা ফোড়ন দিয়ে তুমি ছুঁকে দেবে রান্নাটা, তারপর দেখবে লঙ্কাটা যখন তোমার তরকারিতে দেবে, তখন দেখবে কীরকম একটা বাজে লঙ্কা, মানে ফাটানোর সময় বুঝতে পারবে ধোঁয়ার মতো বের হয়, লঙ্কাটা একদম খারাপ হয়ে যায়। তো কী করবে বলো তো, লঙ্কাগুলো এভাবে যদি তুমি গরম করে রাখো, তাহলে রোদ্দুরের প্রয়োজন হবে না। আর দেখবে কৌটোতে ভরে রাখবে, এত সুন্দর হয়ে থাকবে, কোনো পোকাও লাগবে না, কোনো মরিচা পড়বে না, একদম সুন্দর থাকবে। দেখবে কত সুন্দর, মরিচা পড়বে না, একদম শুকনো শুকনো হয়ে থাকবে। আর লঙ্কাটা এভাবে নেড়ে দেখবে, কিন্তু যতক্ষণ ওটা গরম হবে ততক্ষণ কিন্তু ওকে নাড়বে কড়াইয়ের মধ্যে। আমার অনেকগুলো লঙ্কা আছে, ওই জন্য আমি দুবারে দিয়েছি। তো তোমাদের অল্প হলে একবারেই হয়ে যাবে, আর অনেকগুলো লঙ্কা একবারে দিলে কী হবে বলো তো, ভালোভাবে সবগুলো গরম হবে না, বা কড়াইয়েও সবগুলো ঠিকঠাক হবে না। ওই জন্য আমি এটা দুবারে দিয়েছি। দেখো আমার ভাজা হয়ে গেছে, কালারটাও কিন্তু একটু আলাদা চলে এসছে দেখো। তারপরে এটাকে কী করবে বলো তো, গরম অবস্থাতেই কিন্তু কৌটোর মধ্যে রাখবে, এটাকে ঠান্ডা করতে দেবে না। মানে গরম গরমই, হালকা একটু গরম বলতে হালকা গরমই যদিও কড়াইয়েই হবে, খুব একটা গরম করবে না। তো এইভাবে হালকা গরম থাকতে থাকতে ওকে কৌটোর মধ্যে পুরে দেবে। তারপরে ওর ছিপিটা ভালো করে লাগিয়ে দেবে, দেখবে কত সুন্দর থেকে যাবে তোমার লঙ্কাগুলো, একদম কিচ্ছু হবে না, কোনো গুঁমো পড়বে না, মরিচা পড়বে না, সুন্দর হয়ে থাকবে। ঢাকনটা এভাবে লাগিয়ে দেবে, দিয়ে আটকে এবার তুমি রান্নাঘরে রেখে দাও, দেখবে কোনো দিনও তোমার লঙ্কা খারাপ হবে না। যতদিন পারো ইচ্ছে মতো ব্যবহার করবে। তারপরে যে সুজি, এবার দেখো সুজি, আমাদের অনেকেরই বাড়িতে সুজি এনে রেখে দিই বাচ্চাদের খাবারের জন্য। বিশেষ করে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে, তারা দেখবে সুজি করে বাচ্চাদেরকে খাওয়ায়। শুকনো কাঠখোলায় ভেজে সুজিটা করে খাওয়াই বাচ্চাদেরকে, তো শুকনো খোলাতেই ভেজে খাওয়াই আর কি। তো দেখবে সুজিগুলো বড় প্যাকেট নিয়ে আসলে অনেক দিন থাকলে কী হয় বলো তো, সুজিটা না পোকা হয়ে যায়, বা দেখবে সুজিটার মধ্যে কেমন ল্যাচা ল্যাচা টাইপের একটা বেঁধে যায়, মানে ওগুলো পোকা বেঁধে যায়। তো সুজিটা তখন আমাদের আর খাওয়া যায় না, ফেলে দিতে হয়। তো কী করবে বলো তো, সুজিটাকে এইভাবে শুকনো কড়াইয়ে গরম করে নেবে। দেখছো আমার যে ওই, মানে কি বলবো, আমি সেলফি স্টিকেই ভিডিও বানাই, তো আমার ওখানে যে লাইট আছে আমার মনেই থাকে না। দেখো একটু অন্ধকার লাগছিলো বলে লাইটটা জ্বালালাম, আমি ভুলেই যাই যে ওখানে একটা লাইট আছে। তো যাই হোক, নতুন ওই জন্যই, বুঝতে পারছো ভিডিও নতুন নতুন, তো ওই জন্য ভুলে যাচ্ছি। তো এইভাবে সুজিটা একটু গরম করে নেবে কড়াইয়ে, গরম করে নিলে কিন্তু অনেকটা কাজটাও এগিয়ে থাকবে। দেখবে যখন তুমি গরম করে যদি কৌটোতে ভরে রাখো, প্রথমত তোমার পোকা হচ্ছে না, অনেক দিন থেকে যাবে সুজিটা, তুমি ব্যবহার করতে পারবে। আবার কী হবে বলো তো, অনেক দিন থেকে যাবে, ব্যবহার করতে তো পারবেই, তারপরে আবার তোমার কাজটাও এগিয়ে থাকবে। বাচ্চাকে যখন তুমি সুজিটা করে দেবে, তখন হালকা একটু কড়াইয়ে দিয়েই ওটাকে জল দিয়ে বা দুধ দিয়ে, যে যা দিয়ে খাওয়াও, ফুটিয়ে নিতে পারবে। তোমার কাজটা কিন্তু এগিয়ে থাকবে, আবার তোমার জিনিসটাও কিন্তু নষ্ট হচ্ছে না। তাহলে বলো তো টিপসটা কত সুন্দর। আমি কিন্তু এইভাবেই সুজি রাখি, কারণ এভাবে রাখলে আমার মনে হয় সুজিটা কিন্তু নষ্টও হয় না, আবার আমার কাজটাও এগিয়ে থাকে। আমার ছেলের টিফিনে সুজি লাগে, তো তোমার যেমন ধরো মঙ্গলবারের দিন ওর স্কুলে সুজি আছে, তো ওই দিনটা সুজি লাগে, তো একবারেই এনে রাখি 2-3 প্যাকেট, দিয়ে এইভাবে গরম করে ওর কৌটোর মধ্যে ভরে রেখে দিই। তো দেখো আমার সুজিটা গরম হয়ে গেছে, ওটাকে হাতে নেড়ে দেখবে ঠিক কীরকম গরম হয়েছে, খুব একটা পোড়াবে না, কারণ আবার যখন তুমি কোনো দিন রান্না করবে সুজিটা, তখন একটু তো গরম করবে, তখন হয়তো বেশি পুড়ে যাবে। ওই জন্য গরম করে রেখে দেবে, আর সুন্দর করে, না কাঁচা না ভাজা, ধরো এরকম টাইপের রেখে দেবে। দিয়ে ওটাকে কিন্তু থালার মধ্যে বা কোনো একটা পাত্রে ঢেলে নেবে। তো ওটা
একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু কৌটোর মধ্যে রাখবে, ও মানে গরম অবস্থায় রাখবে না, কারণ গরম অবস্থায় তুমি যদি ওটা কৌটোর মধ্যে ভরে কৌটোর ছিপিটা ভালো করে লাগিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা ঘেমে যাবে ভেতরে। তাও আবার ঘেমে গেলে কী হবে বলো তো, আবার নেতিয়ে ভিজে যেতে পারে, তখন সুজিটা কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে বা পোকা লেগে যাবে। তো দেখো আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা একটা কাঁচের বয়ামের মধ্যে রাখবো। এগুলো যে কোনো জিনিস তোমার দেখবে কাঁচের বয়ামে সবসময় ভালো থাকে, কিন্তু এখন বাজারে এমনই কাঁচের বয়াম পাওয়াই যায় না, সব কিছুতেই প্লাস্টিক, মানে প্লাস্টিকটাই চালু হয়ে গেছে আর কি। তো দেখো এরকম এই কাঁচা, আমি কিন্তু বেশিরভাগ চেষ্টা করি জিনিসগুলো কাঁচের বয়ামেই রাখার, এই সব জিনিসগুলো আর কি। এই যে এইভাবে কাঁচের বয়ামে রেখে দেখো আমি ছিপিটা মেরে দিলাম, এটা কিন্তু আমার নষ্টও হবে না আর আমার কাজটাও এগিয়ে থাকলো, তাই না? তো এরপরে দেখো আটা, আটা তোমাদের ঘরে কিন্তু সবারই দেখবে নষ্ট হয়ে যায়, আমারও হয়ে যায়। তো কী করবে বলো তো, আটার মধ্যে এইভাবে কৌটোতে আটার কৌটো ডাব্বা যে যাতে রাখো রেখে দেবে, দিয়ে দু একটা তেজপাতাকে ওর মধ্যে ভরে দেবে। হ্যাঁ, তেজপাতা দেখো আমি রেখেছিলাম বলেই কিন্তু আমার সুন্দর আছে, আমি যদিও তোমাদেরকে দেখানোর জন্য আবার এটা করলাম, আমি এভাবে কিন্তু রেখে দিই। ওইভাবে রেখে দেবে, দেখবে তোমার আটা পোকা লাগবে না, ল্যাচা বাঁধবে না, একদম সুন্দর থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধু? ভালো লাগলে লাইক করো। টাটা, দেখা হচ্ছে।